তোমার চোখের জলের দাম আমি দেব কেমন করে ওগো প্রাণ প্রিয়সী আমি আবার আসবো ফিরে চোখের জলের তুমি কাঁদলে পরে পাই গো ব্যথা কাঁদলে পরে পাই গো ব্যথা তুমি কাঁদলে পরে পাই গো ব্যথা আমি বোঝাই কেমন করে পেলাম তোমার কাছে আমি যে সুখ আমাকে ছাড়ে জীবনে আমি তোমার কাছে রইব ঋণী ভুলিব কেমনে গো ভুলিব কেমনে পেলাম তোমার কাছে আমি যে সুখ এছাড়া জীবনে আমি তোমার কাছে রইব ঋণী ভুলিব কেমনে ভুলিব কেমনে আমি তোমার স্মৃতি রাখব মনে তোমার স্মৃতি রাখব মনে আমি তোমার স্মৃতি রাখব মনে অন্তর অন্তরে হাসি মাখা বদন খানি আমি বড় ভালোবাসি তোমার চরণ ধরে করি মানা আর কেদো না প্রিয়সী তোমার হাসি মাখা বদন খানি বড় ভালোবাসি তোমার চরণ ধরে করি মানা আর কেদো না প্রিয়সী আমি আবার যদি ফিরে আসি আবার যদি ফিরে আসি আমি আবার যদি ফিরে আসি তোমায় রাখব হৃদ মন্দিরে
তোমার এ যে তোমারই সব জানা অগ কৃষ্ণ প্রিয়া তোমায় কভু ছাড়িয়া যাব না ছড়িয়া এই গানটা হচ্ছে নিমাইকে ছেড়ে যখন বিষ্ণুপ্রিয়া বিদায় নিয়ে চলে যায়। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, নিমাই ঘর ছাড়া হয়ে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে। প্রত্যেকটা জীবনে আমরা সবাই যদি একটু অনুধাবন করি, নারী এবং পুরুষ এটা এক জন্মের কোনো বন্ধন নয়, বহু জন্মের বন্ধন। ওর সাথে গন্ডগোল হয়, ওর সাথে গন্ডগোল হয়, ওই যে দুজনে গন্ডগোল টোল করি, শালা তোরে আমি ঠাকুরের কাছে কই এই জন্মে পালাম তোরে, আমি যেন কোনো জন্মে আর তোরে না পাই, ভাইজে পারলি আমার মুঠে, হয় না? এ বহু জন্মের বাজাবাজি, এক জন্মে না। দেখবা বিয়ে হচ্ছে, দুটো পীরে বসছে, সেইখান থেকেও সম্বন্ধ ভেঙে যায়। হ্যাঁ, এরকম দেখেছি তো, বিনা কারণে সম্বন্ধ ভেঙে গেল। বহু জন্মের টানাটানির ফল। আমি যাকে জন্মে পেয়েছি তাকে নিয়ে আমার সুখে থাকতে হবে, এটা ভাবতে হবে। হয়তো ঈশ্বর এই জন্মে তাকে আমার কাছে পাঠিয়েছে, এটা এক জন্মে না, বহু জন্মে। কত জন্ম তার সাথে আমার কাটছে, তা ঠিক আছে, আমার তাকে নিয়েই থাকতে, এটা ভাবতে হবে। যতটুকু বাকি থেকে যাবে সামনের জন্মে যে আবার বাঁচবে, তাই তো। তুমি তোমার মন্দটুকু বাদ দিও, ভালোটুকু খুঁজে নাও না, ভালোটুকু খুঁজতে পারো। ও যেটুক খারাপ, সে খারাপটুক ধরেই বসে আছো তুমি। ওর মধ্যে যতটুক ভালো আছে, ভালোটুক তুমি ধরে নাও, মন্দটুককে ডাস্টবিনে ফেলে দাও, তাহলে দেখবা আরো শান্তি হবে না, সব একাকার হয়ে যাবে। তার প্রতি একটু ভরসা রাখো, তিনি চেয়েছেন তাই হয়েছে, তিনি চাবেন না হবে না। সমস্ত কর্মের মধ্যে দিয়ে তার প্রতি যেন একটা ভরসা। যাকে তোমার এত তিতো লাগে, সেও যে তোমাকে কত সাহায্য করেছে জীবনে, সেই ভালোটুক তো তার কোনোদিন তুমি বিচার করলে না, শুধু তার মন্দটুক তুমি ধরে বসে থাকবে। তরকারিতে লবণ বেশি হলো, আরে শালি তুই, তোর বাবা তোরে কি লইয়া তোরে গেল, তুই তো খালি লবণটুক দেখলি, তাই না? লবণটুক তুই দেখলি, কিন্তু ওই তরকারিটা রাঁধতে গিয়ে ওই বধূ কতবার বটিতে বসে সেই সবজিগুলো কাটতে হয়েছে, তারে ধুতে হয়েছে, একটা গ্যাস বা জ্বালানি জ্বালিয়ে তখন সেই কড়ার মধ্যে দিয়ে আগুনের পাশে বসে এতখানি যদি তুই ভাবতি, তাহলে লবণটুকের কথা তোর মনে থাকতো, মানে কতখানির পরে যাই ওইটুক লবণ, নাকি ভালোটুক যদি খালি ধরি, রে শালা লবণ দিয়ে কি হবো, আজকে কুরুত কুরুত করিস কেন, সাঁতার শুরু করে বাঁচতে কলাম না নিজেরে। আমি খালি ভাববো লবণটা বেশি হয়েছে, ঠিক আছে, তাহলে আমার আগে ভাবতে হবে। তরকারিটা কাটলো, তার মধ্যে ছেলেটা এসে করছে দুধ দাও, বগলু সরিয়ে দিচ্ছে, ওটা দুধ খাতে তালে আছে, হাসিয়া পড়ি না, ব্লাউজ খুলে দিচ্ছে, দুধ খাচ্ছে, এক হাত দিয়ে জাল ঠেলতেছে,
ওদের বগলে চাপিয়ে ধরিয়ে সবজি কাটতেছে। কথা বুঝেছিস? কথা বুঝিস তাহলে আর ক্যান্সার হবে না, বুঝিস? এর মধ্যে পিছনতে উনি এসে করছে যে চশমাটা ঘরে গেল, সে চশমা পাইনি, মানে তুই যেমন চশমা, ওই ট্রেনার একদম বগলে চাপিয়ে ধরিয়ে চশমা খুঁজতে গেছে, চশমা নিয়ে খুঁজে দিয়েছে। ওর মধ্যে ওইটুকু লবণে বেশি না হইয়া পারে। এত ভালো টুক যদি ওর বিচার করতাম, ওইটুক লবণের দোষ আমার কাছে দোষ না। কথা বোঝা? এই শোন, এই সামনে কথা শোন, এরপরে ঝামেলা বাদাস কেন? এই গান তো তোকে জন্য গাচ্ছি আমি, খালি বোঝে না। ভালো টুক ধর। হ্যাঁ হ্যাঁ। স্বামী তোর বাড়ি আসলো, স্বামী ঘরে এসে একটা কষ্টের কথা তোরে বললো, এটা করার কথা বললো, তোরে পাইয়া আমার জীবন বাঁচা। হাসিয়া পড়িয়া না, এইরকম ময় ছাতা, এইরকম ময় খালি বোঝে না। তুমি কি করিয়া ওই যে ওইটুক করো কেন? আমারে পাইয়া উনি ভাজা হয়ে গেছে, তরকারি রান্তি জোগাছে, ভাজিয়া ফেলছি আমি। হ্যাঁ, ভাজেছি আমি, ভাজেছি আমি, ভাজেছি। দিন বই ওই গান পাইছে, কি করছি বুঝলি? কিন্তু একবারও ভাবলো না, একবারও যদি ভাবতো, একবারও যদি ভাবতো প্রখর রৌদ্রের ভিতরে স্বামী আমার গাধার মতো খাটনি খেটে বাড়ি আসে আমাকে ভালো রাখার জন্য, আমার সন্তানকে ভালো রাখার জন্য, প্রখর রৌদ্রের ভিতরে গায়ের রক্ত জল করে দুটো টাকা ইনকাম করার জন্য কত কষ্ট করে, শুধু আমার একটু ভালো রাখবে, তাই না? কি কষ্ট করে আছে খালি ওই যে ওইটুক খালি কইছে জ্বালাইছে, ওইটুক বাদ দিয়া যদি ওর ওই ভালো টুক ধরতো যে কি কষ্ট করে আইছে রে, ওরে কি কষ্ট, তখন যদি আসে আসলখানা দিয়ে একটু মাথায় কি তুমি যা কদি, তুমি কদি, তুমি যে কি কষ্ট করে আইছো না, কদি ওনার ওই কথা আসে আমার জ্বালাইছে, ও তখন জড়াই ধরে যাও একটা করে নাকি, এরা ব্যাপার আছে না? এই কথা করছি। ভালো টুক ধরো না কেন, ওই মন্দ টুক ধরে বসে রয়েছো কেন? কি সত্যি না? ভালো টুক ধরা শেখো, কথা বুঝো। আর বাড়ি যে বাদাইয়ে নেই, বাদাইয়ে নেই ছাতা। এই জন্য দুজনের মধ্যে শুধু ভালো টুক খুঁজতে হবে, মন্দ টুককে বাদ দিতে হবে, তাহলে দেখবা আর কোনো ঝামেলা থাকবে না। তোমার আমার সম্পর্ক এই জন্মের নয়, বহু জন্মের টানাটানি, তাই তো এসেছি দুজনাই। কিছু চাইতে গেলে আগে নিজে ভালো হতে। তুমি যে তার কাছে কিছু চাইবা, তুমি কি তার আগে তারে কিছু দাও নাই, তুমি শুধু সারা জীবন ভরে তার কাছে চেয়েই গেলে, সে তো তেমন কিছু চায় না, শুধু যদি একটু চোখের জল তার চরণে দেওয়া। হরি বল, হরি হরি বল, হরি বল। সে তো শুধু ভক্তের একটু চোখের জল চায়, তাও তুমি দিতে পারলে না। আবার গোলক তারক মহানন্দ হীরামন কি ভক্ত ছিল এরা।
বিচরণ কর্তা গুরুচাঁদ ঠাকুরকে বললো, বাবা আমি যে ভালো কাজ তোমার কাছে চাই, বসে আসা আমি করি, আমি তো ভালো না, আমার একটা কাজ দিবা। কি? বলে আমার এই কাজটুক দাও, ওরা কান্দি যত ভক্ত পায়খানা করে, আমি যেন ভক্তের পায়খানা মাথায় দিয়ে হরি বল হরি বল হরি বল। বিচরণ আমার ভক্তের পায়খানা মাথায় নিয়ে ঘুরে বেড়াত। গুরুচাঁদ ঠাকুর বিচরণকে বলতো, বিচরণ এমন কাজ বেছে নিলি তুই। বিচরণ পায়খানা পরিষ্কার করতো, ঠাকুর এসে পাশে দাঁড়াতো। বিচরণ বলো, বাবা পায়খানার গন্ধ, তুমি এখানে থাকো। গুরুচাঁদ ঠাকুর বললেন, বিচরণ পায়খানার গন্ধ আর নাই, কেন জানিস? তোর মতো ভক্তের সুগন্ধের কারণে পায়খানার গন্ধ ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। তোর যে সুচরিত্র পবিত্র, তোর পবিত্রতার গন্ধে হরি বল হরি বল হরি বল। আমরা যা হলে ঈশ্বরকে পাওয়া যায় সেই ব্যাপারটাই ভুলে যাই সবাই। আপনি বলেন তো, কোন একজন ভক্ত পায়খানার মধ্যে পড়ে গেল, পায়খানার মধ্যে পড়ে গেল, ভক্ত পায়খানার মধ্যে পড়ে গিয়ে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ আমাকে রক্ষা করো তুমি। আচ্ছা গোবিন্দ কি পায়খানায় তারে রক্ষা করবে না? ভগবানের কাছে কোনো সুস্মার্গ নাই রে বাবা। রামকৃষ্ণ, ভবা পাগলা, তৈলঙ্গ স্বামী, ঠাকুর বামা খেপা, এরা শ্মশানে সাধনা করেছে। সেখানে কে গোবর ছড়া দিয়েছে, কে গঙ্গা জল দিয়েছে? তারা তো বন জঙ্গলে ঈশ্বর প্রাপ্তি হয়েছে, সেখানে কোনো গঙ্গা জলেরও দরকার হয় নাই। ঈশ্বর পেতে গেলে কোনো গঙ্গা জলও লাগে না রে বাবা। ঈশ্বর পাওয়ার মূল ভিত হচ্ছে চরিত্র পবিত্র রাখা। আর তোমার ভিতরে যে নবগঙ্গা জল, চোখের জল, এই চোখের জল, যার চরিত্র ভালো না তার গঙ্গায় ডুবালে কাজ হবে? আমার ঠাকুর তাই বলেছিলেন, আগে চরিত্র পবিত্র রাখ। এ মহাদেশে তার অরির অভাব কিসে? যার চরিত্র পবিত্র, হৃদয় সদা প্রেমানন্দে ভাসে। যার চরিত্র পবিত্র থাকে তার হরির অভাব থাকে না। জীবনে যতটুকু যে আমরা পেয়েছিলাম সব মায়ার ঘরে খোয়াই ফেলেছি। তাই দাঁড়াইয়া বলি আমি, সভ্য সবাস্থান যে কয়টা দিন আছি বেঁচে থাকি বিদ্যমান, যেন ভক্তের চরণ সম্বল করে গো বাকি জীবন কাটাতে পারি। একবারে প্রেমানন্দে বদন ভরে বলি হরি হরি বল হরি বল। তাই আমি গান লিখলাম, আমি যুগে যুগে ছিলাম তোমার, এসব তোমারই রয়ে জানা। ও প্রাণ প্রিয়সী তোমায় আমি ছাড়িয়া যাব না, ছাড়িয়া যাব না।
তোমার কাছে রইলাম দেনা, তোমার কাছে রইলাম দেনা, আমি তোমার কাছে রইলাম দেনা, জনম জনম ভরে অধম শিশির বনে প্রাণ বন্ধু, তোমায় বেসে যাব ভালো, ওরে তুমি আমার আধার ঘরে জ্বালাইলে আলো, অধম শিশির বনে প্রাণ বন্ধু, তোমায় বেসে যাব ভালো, ওরে তুমি এসে আমার আধার ঘরে জ্বালাইলে আলো, সারা জীবন আরে তুমি মোর জীবন সম্বল, তুমি মোর জীবন সম্বল, তুমি মোর জীবন সম্বল, ভালোবাসব জীবন ভরে, সাধুগুরু বৈষ্ণব হেরি ধর্ম সমাস্থান, কি করে গেছে জগৎ মাঝে দয়াল গুরু চান, মতুয়া গোসাই পাগল কারে কারে কয়, আমি এক এক করে ব্যাখ্যা করে বোঝাবো সবাই, দেখো গোসাই সাধু পাগল কারে কয়, একই টাইটেল, একই সত্তার থেকে সাধু, একই সত্তার থেকে গোসাই, একই সত্তার থেকে পাগল। যেমন তিনটে ধাপ, একটা কাঁচা গাছ থেকে প্রথম কাঁচা অবস্থায় পারলেন, যে আমটাকে আপনি গাছ থেকে পাইলেন ওটা আম তো হয়তো কাঁচা, নাম কিন্তু আমি, ওই আমটাকে আপনি জাগে বসালেন, একদিন কি দুই দিন পরে জাগ থেকে তুললেন, এইবার হলো আদা পাকা আম, কিন্তু সেই কাঁচা আমটাই পরবর্তীতে আদা পাকা হলো আমি, কিন্তু আবার ওই আদা পাকা আম আর একটু যদি জাগয় একেবারে রসে টুবু 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 করে, থেকে সিপ দিলে টপ 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 করে রস পড়ে, এর একেবারে কয় কি রসালো। তিনটে স্তর আমি, কিন্তু ওই আধা কাঁচা আমি পাকা মধ্যবিত্ত, অতএব আধা পাকা আধা কাঁচা, আবার ওইটাই পরবর্তীতে পূর্ণ পাকা। এই যে পূর্ণ রসালো ভাব যখন আসে, সাধকের যখন পূর্ণ রসালো ভাব আসে, রসে টুবু 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 হয়, তখন হয় পাগল। যখন আদা কাঁচা আদা পাকা, তখন হয় গোসাই। আর যখন পুরো কাঁচা ভাব আমি, কিন্তু তখন হয় সাধু। সাধুই গোসাই হবে, গোসাই পাগল হবে, স্তর ভেদে। সাধু দিন যত যাবে পাকতে পাকতে গোসাইতে পৌঁছাবে, আবার গোসাই যখন ভাবে গোসাই পাকতে পাকতে পাগলে পৌঁছাবে। এক চান্সে কেউ পাগল হয় না।
তাহলে ভক্ত সবাই, যিনি পাগল তিনিও হরিভক্ত, যিনি গোসাই তিনিও হরিভক্ত, যিনি সাধু তিনি হরিভক্ত। নাম কিন্তু একই, হরি ভক্ত। সবাই মতুয়া, গোসাইও মতুয়া, পাগলও মতুয়া, সাধুয়া মতুয়া। স্তর তিনটে। প্রাথমিক স্তরে সাধু বলা হয়, ওই স্তরটা ক্রস করে একটু উপরে গেলে তখন গোসাই, তার একটু উপরে গেলে তখন হয় পাগল। পাগল যখন হয়ে যায় তখন আর তার কোনো আশ্রয় থাকে না, নিরাশ্রয় হয়ে যায়। আস্তে এই জন্য শ্রী গোসাই লিখেছিলেন, নিরাশ্রয় সারা ভিটায় রয়, নাই তার গুরুজনার ভয়। কি জানা আছে না? কখন হাসে কখন কাঁদে, কখন ধোলায় বলি। সাধুর অব্দি, সাধু পর্যন্ত সংসার আছে। তিনি একটা জায়গায় স্থিতি থাকতে পারেন, তার আশ্রয় আছে। একজন গোসাই হলে তার আশ্রয় আছে, কিন্তু যখন পাগলের দেশে চলে যাবে তখন আর তার আশ্রয় থাকবে না। তার আহার বিহার সম্পূর্ণ আলাদা হবে। ওই যে বলে না, তার আহার বিহার দেখলে পরে জীবের লাগে ভয়। এগুলো তুমি বুঝতে পারবা, কখন পারবা জানো? আস্তে তিনজন মানুষকে খেতে দিবা, লবণে পুড়ায়, দেখা গেল তরকারিতে লবণে পুড়ে গেছে। এই কথা কুস কারা, এই রান্নাঘরে কারা? কথা শোন, ভালো কথা শোন। খাওয়া খাই পরে, খাইছি কম না। চিংড়ি মাছ আর সেই এসো, তারপরে কাতলা মাছ। সলের আমার টাকা কম আছে নাকি, খাইছে কম নাকি? তারপরে আবার এত কথা কেন? রাত্রে রাত্রে কপালে কি আছে? ঠিক আছে, যাও একটা হবে তো, কি রাশিয়া পরে পাবো, কাতলা হোক রুই হবে তো। আমার সিদ্ধ ভাত অতি পারে, অতি পারে কি হবে, যাও। হয়তো ভালো কথা শোনো, যা শুনলে কাজ হয় তাই শোনো। পাগল হয়ে গেলে তার স্তর আলাদা হয়ে যায়, তখন আশ্রয় ভেদ তারা থাকে না। আপনি খেতে দিলে বুঝতে পারবেন, খেতে দিচ্ছেন ভক্তদের, এটা লবণে পোড়া। সবার কাছে আপনি শুনলেন রান্না কেমন হয়েছে, একজন বলে রান্না না বেকায়দা ভালো হয়েছে, লবণ দিয়ে ধোয়া সারিয়ে বেলাইছে। ওর মধ্যে একজন ভক্ত আছে পাগল, সে না ওই সব ভাত ডাল ডাল সব একসাথে মাহাই নিয়ে গাই জুড়েছে, ভরেই যাচ্ছে, গোডাউনি দিয়ে যাচ্ছে, উল্টো দিকে তাকাচ্ছে, এর দিক ওর দিক তাকায়, নিচে তাকায় না। তার কাছে বললো রান্না কেমন হয়েছে, খুব ভালো হয়েছে। বেকায়দা, মানে ওর তো ভাতের প্রতি লক্ষ্য নেই। কি বলছি বুঝলেন? লবণ হয়েছে না লঙ্কা হয়েছে না ভাত আছে না ডাল আছে না তরকারি আছে, এদিক লক্ষ্য নাই তো। খাওয়ার দরকার তাই গোডাউনে দিচ্ছে, মন তার আর এক জায়গায়। ওই যে বলছে না, মন গেছে তার উদ্দেশ্য হলে, মন তখন তার ঊর্ধ্ব দিকে থাকে। ভাতের প্রতি তার আর মন নাই, লবণের প্রতি মন নাই। লঙ্কা হয়েছে, তুমি 20টে লঙ্কা বাইটে দিবা, তাও তার লঙ্কা লাগে না, কারণ তার মনই ওর মধ্যে নাই। তার মন সদা সর্বদা শ্রীহরির প্রতি ভরসা করে বসে। একবার পাগলের পাগলামির ঘরে পৌঁছে গেলে তখন লবণ লঙ্কা কি আছে না আছে, আর কোনো কিছু থাকে না। তার সব সময় ভাবনা ওই এক জায়গায়, কখন আমি তারে পাবো, কখন আমি তারে পাবো, খালি এইটুক, আর কিচ্ছু না। তার চলা বলা দেখলেই তুমি বুঝতে পারবা। তার হাতের ঘাস ধরে যে খাওয়ার ভাব দেখলে বুঝতে পারবা যে এর মধ্যে একটা ক্রিয়া চলছে, আলাদা একটা ভাব চলছে। কখনই দেখবো যে এমন কান্না কাঁদতেছে, একদম চিকুন সুন্দর বিটি মানুষের মতো কাঁদতেছে, আবার একটু পরে হাসতেছে, হাসতে হাসতে গড়াই যাচ্ছে। সে ভাবই আলাদা তার, এত সোজা।
হীরামন পাগলা যাচ্ছে, সূর্যনারায়ণ নিয়ে যাচ্ছে। সূর্যনারায়ণ ভাবছে কি, ওই লেংটি পরে রয়েছে হীরামন, এই অবস্থায় যদি নিয়ে যায়, বাড়ির মা মাসিরা আছে, বেতাল বাঁধাবে না। হীরামনে বললো কি, তোমার আমার বাড়ি এই তারিখ জাতি হবে না, পরে গেলি হয় না। হীরামন বললো ঠিক আছে, শালা তোর বাড়ি মানুষ যায়, শালা যাবো না তোমার, এই আমার মাসি বাড়ি যাবো। ওইখান থেকে মাসি বাড়ি গেল। সূর্যনারায়ণ পিছনে পিছনে যাচ্ছে। লক্ষ্য করো, এত নড়াচড়া আবার ওকে, সাঁতারটা ভালো কথা বোঝে না। ওই যে ওই বাড়ি গেল, সূর্যনারায়ণ নেবে না কেন? নেবে না যে লেংটি পড়া মেয়ে ছেলেরা দেখলে খারাপ ভাববে, হীরামনদের নেব না, কিরম দেখাবে, এটা বেতাল মানুষের কাছে মান সম্মানে পড়ে যাবো, এটা ভাবি যাবে। ওই বাড়ি গিয়ে হীরামন পাগলা লেংটি খুলে ফেল, লেংটি খুলে ফেলাই, ল্যাংটা সূর্যনারায়ণ দেখেছে মা মাসিকে সব সারি পাশ দিয়ে দাঁড়ায় রয়েছে। ওই যে লেংটিটা ছিঁড়ে ফেলাইছে, লেংটি ছিঁড়ে ছিঁড়ে কেউ মাথায় বাঁধতেছে, যে মাথায় বাঁধছে তার রোগ সেরে গেল। যে যার যা অবস্থা, খালি লেংটি নেওয়া মাত্র তার রোগ সেরে যাচ্ছে। ঠিক আছে, সব এসে হীরামন পাগলার পা জড়ায় ধরে কাঁদতেছে, মা মাসি সব প্রেমে মাতোয়ারা হয়ে গেল। সূর্যনারায়ণ ভাবলাম, আমি জীবনে কি ভুল করলাম, এই মানুষ যদি একবার একটু আমি নিতে পারতাম, আমার ভুল হয়ে গেল। এই যে প্রেমের মানুষ, হরি বল, হরি 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 বল, হরি বল। মানে তাদের কি, সে তো তখন নিষ্কাম জগতে, কাম নারী পুরুষ সব একাকার হয়ে গেল। তার নিজের কোনো দিক তারা ঠিক নাই, তো কি করবে কি করবে না। গোলক পাগল বিটে দাঁড়াইছে, হরিচাঁদ ঠাকুর বিটে উঠবে, আর গোলক পাগল তখন ওই বিটে দাঁড়ায় বলছে, আইসে দেখ বিটে পা দে। তোর মাই এবার বলছে, তুই যদি এই বিটে পা দিস, নৌকায় ঠাকুর এসে গেছে। মাঝিরি বলছে কি, নৌকা ভিড়ো, ভাব ভালো না, ও কি করবে ঠিক নাই, নৌকো নিয়ে সরা, ওর ভাব ভালো না, দেখ কি আর মরিছে। আর ওই ভিটের উপরে দাঁড়ায় হুঙ্কার দিচ্ছে, এই ভিটে পা দিবি না তুই। হরিচাঁদ ঠাকুরে বলতেছে, এই ভিটে আসবি না কিন্তু বলে দিলাম। এটা হচ্ছে অনুরাগ চলতেছে ভক্তের ভগবানের সাথে। ঠাকুর বলছে, নৌকো অন্য জায়গা নিয়ে ওই বাড়ি নিস নে, কপালে কষ্ট আছে আমার, সরা। অন্য বাড়িতে নৌকা নিল। একটু পরে গোলক ওইখান থেকে যে ঠাকুরের পাঁচ জড়া ধরে কাঁদতেছে, একটু আগে আমার দাবড়ালি, আবার এসে কান্দিস কেন? এইটাই পাগলের পাগলামি। কখনো তার সন্তান ভেবে শাসন করে, আবার কখনো বাবা বলে গড়াগড়ি, আবার কখনো ভক্ত ভেবে চোখের জল ছিড়বে। এইটা হচ্ছে পাগল। এত সহজে পাগল হয়। রাস্তা দিয়ে যাচ্ছে, একজনের ছেলে মারা যাচ্ছে। গোলক পাগলে বললো কি, পাগল আমার ছেলেরা মারা যাচ্ছে, একটু বাসায় দেন তো। কাজে দে দে, তোর ছেলে দে। ছেলে হাতে দিল, এমন ফাঁসাদ দিল, জায়গায় মারিয়ে ফেলে, এক ফাঁসাদ দিয়ে মারিয়ে ফেলেছে। মরিয়ে যাচ্ছে সেই অবস্থায় আর এক ফাঁসাদ দিয়ে মারিয়ে ফেলেছে। গ্রামের মানুষ দাবত দিয়েছে, ওই যেই দাবত দিয়েছে ওই জায়গাতে দৌড় খাইয়ে হরিচাঁদ ঠাকুরের কাছে ওরা কান দিয়ে দাঁড়াইছে। সেই ন্যাংটা ম্যাংটা ওই কেদার মধ্যে দিয়ে ঠাকুর কাছে বললো, এত দৌড়ই আসলি কেন, কি করেছিস? কই আমি কিচ্ছু করি নাই, ওই শয়তানরা আমার দাবড়ায় নিয়ে এসতেছে। ঠাকুরের পাশে দাঁড়াইছে। এরা যে ঠাকুরের কাছে নালিশ দিয়েছে, বাবা আমার ছেলেটা মারা যাচ্ছে, আমি জানি ছেলে আবার মারা যাবে, কিন্তু ও কি করলো? পাগলের হাতে দিলাম, জানি হরি ভক্তে জীবন দান করে, ওর হাতে দিলাম, বললাম একটু বাসায় দিই। আর ও কি করছে জানো, এমন ফাঁসার দেশে মাথা মোতা ভাইটে সে সাতটা জায়গায় মরে গেছে। তোমার স্বল্প লেগে অনেক, তুই যে বললি কিছু করিস না, এ সল ফাঁসলাই মারলি কেন? যে আমি ফাঁসলাইছি রে। তো ওরা দেই কয় যে তুই ফাঁসলাইছিস, কাজে তুমি কত আমি ফাঁসলাইছি নাকি? তুমি দেই আমারে কইলে যে ফাঁসলাই মারি ফেলা। কাজে আমি ও জায়গা কোন সময় গেলাম,
ভাই সত্যি কথা কও, তুমি কও নাই আমার যে গলক ধরে ফাঁসাতে মারিয়ে দে? তুমি বলো নাই? ঠাকুর বললে সে আমি যদি বলে থাকি বলেছি, আচ্ছা কাজ কর, আমি আবার বলতেছি ওর জীবন দিয়ে যা। আবার ওইখান থেকে এক দৌড় দিয়ে ওই ছেলের কানে ঠাকুরের ধ্বনি যখন দিল, জয় জয় পূর্ণ ব্রহ্ম হরি জয় বলানন্দে। হরি বল হরি হরি বল। ঠাকুরের ধ্বনি দেওয়া মাত্র সন্তান বেঁচে উঠল। ছেলেটা বাসায় দিয়ে আবার ওইখান থেকে দৌড় দিয়ে ঠাকুরের কাছে যেতে হলো। এরা ছেলে বেঁচে গেছে, ছেলের নিয়ে স্বামী স্ত্রী দুজন ঠাকুরের কাছে গিয়ে বলছে, বাবা উনি ফাঁসার বা দিল কেন আর জীবনই বা দিল কেন? ঠাকুর বলল, কি তোরা জানিস না, তোর ছেলের আয়ু ওই পর্যন্তই ছিল। তোর 7 জন্মের কপাল ভালো যে ওই মুহূর্তে আমার গোলকের মতো ভক্ত তোর বাড়ি পা রেখেছে। তুই জানিস যদি গোলক না যেত ওই ছেলেকে জীবন আমি দিতে পারতাম না। আমার গোলক যেই গেল, গোলকের হাতে মারা গেছে, একজন হরি ভক্তের হাতে জীবন গেছে বলে আর হরি ভক্ত তারে জীবন দিয়েছে। আমার গোলকের হাতে মারা না গেলে ওর জীবন দেওয়া যেত না। এরা সে পাগল। গোসাই ভাব প্রকট আকার ধারণ করলে তখন সে পাগল ভাবে পৌঁছায়। যেমন একটা মায়ের ধারে 4টি প্রেম থাকে, বৃহৎ আলোচনা। সামনে বার সময় 2-3 দিন দিস কবি কেন, বুঝলি বাবা? পয়সা তোর দিতে হবে না, যা পারিস করিস। কি মানে কবি গান হচ্ছে এটা কঠিন তো, এই খালি আলোচনা মানে ডালপালা বাড়ি ওই তেঁতুল গাছের মতো। কি কি কয়, কি কোস শয়তান সুপার। একটা ভাব, একটা মায়ের কাছে 4টি প্রেম ঘুরে, 4টি প্রেম: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। 4টি প্রেম একাধারে মায়ের কাছে। শান্ত মানে শান্ত স্বভাব, যা যোগী ঋষি মুনি। দাস্য মানে হনুমান, চাকর বৃত্তি। সখ্য মানে সখা ভাই। বাৎসল্য ভাবে মাতা এবং পিতার সঙ্গে সন্তানের যে ভালোবাসা। একমাত্র মায়ের কাছেই 4টি ভাব একাধারে থাকে, আর কারো কাছে। যদি বলো কেমন? ছেলেটাকে মা বলল কি, এই তোরে স্নান করাবো, এই আমার কাছে আয়। প্রথমে দেখবা মা যখন ছেলেকে স্নান করায়, প্রথমে আসা মাত্র ছেলেটা বলবে, চুপ করে দাঁড়া কিন্তু, চুপ করে দাঁড়া কিন্তু, তেল দেবো, চুপ করে দাঁড়াস কিন্তু, তাই না? কয় কি না, এক সব দেবো কিন্তু চুপ করে দাঁড়া কিন্তু, দিছি কিন্তু। চুপ করে দাঁড়ায়। মা কি করে, এই যে চুপ করে দাঁড়ালো, এই যে শান্ত প্রেম। আপনি মন্দিরে যা মাত্র ফুল চালি মেরে দিয়ে চলে আসতে পারবা? পারা যাবে কি? এটা পারা যাবে না। তাহলে প্রথমে পুজো দিতে গেলে আগে গিয়ে মন্দিরের সামনে শান্তভাবে বসতে হবে। এই যে শান্ত প্রেম। এইবার কি করব? মা কি করছে, তেলটাকে হাতে নিয়ে নিজে মাখাটাকে ছেলেটার গায়ে দিচ্ছে। এই যে চাকর বৃত্তি করছে সন্তানের, ছেলের গায়ে দিচ্ছে, ডলিয়ে ডলিয়ে দিচ্ছে। এই যে চাকরগিরি করা, দাসত্ব স্বীকার করছে সন্তানের। এক মার ভিতরে 4টি প্রেম করে। তুমি যদি মন্দিরে যাও, এই যে দাস্য প্রেম, শান্তভাবে বসলো। এইবার ফুল অর্ঘ্য নিয়ে ঠাকুরের চরণে দান করলে, এই যে দাসত্ব করা। এই দাসত্ব ভাব যখন ঘনীভূত হয়, তারপরে সখ্য ভাবে যায়, সখা। মানুষ যখন ঈশ্বরমুখী একবার হয়ে যায়, ঈশ্বরও তখন চায় ভক্ত আমার আরো কাছে আসুক। তখন ভগবানের আনন্দ বাড়ে, তুই আরো আমার কাছে আয় না। তাহলে মা কি করলো, দাস্যগিরি করলো, তেল টেল মাখালো। এর মধ্যে ছেলে বলছে, মা আমি একটু না একটু ক্রিকেট খেলবো, আমরা ক্রিকেট খেলবো, ক্রিকেট। কি করলো, এটা ব্যাট আছে ঘরে, মা ব্যাট ধরছে, ঠিক আছে তুই বল কর। এই যে সখা, ভাই ভাই, মা সখা হয়েছে, ভাইয়ের মতো সখ্য ভাব চলছে সন্তানের সঙ্গে। ঠিক আছে তুই বল কর, আমি খেলছি। মা সন্তান খেলছে, সখ্য প্রেম শুরু হয়ে গেল।
হঠাৎ করে বলটা সন্তানের গায়ে লাগলো, সন্তান পড়ে গেল। মা ওখান থেকে দৌড়ায় এসে ব্লাউজ খুলে স্তনটা সন্তানের মুখে দিয়ে চোখের জল ছেড়ে দিয়েছে। ব্যথা লাগছে না তোর? এই যে মা, সেই মুহূর্তে সেই মা হয়ে সন্তানকে বাৎসল্য প্রেমের আনন্দ দিচ্ছে। একাধারে 4টি প্রেম মায়ের মধ্যে গড়ে। নারী শক্তি সর্বশ্রেষ্ঠ কেন জানো? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিশক্তি, সৃষ্টি স্থিতি প্রলয় একটা নারীর মধ্যে, যা কোনো পুরুষের মধ্যে থাকে না। মা সর্বোপরি কেন? মা সৃষ্টি করতে পারে, পালন করতে পারে, আবার ধ্বংস করতে পারে একাধারে। মনে করো কোন একটা মা, তার 3 বছরের সন্তান আছে, ছেলেটাকে দুধ দিয়ে বাঁচাচ্ছে, পালন করছে, তাই তো? সেই অবস্থায় তার গর্ভে আর একটা সন্তান আছে 3 মাসে। তাহলে গর্ভে সে পালন করছে, সৃষ্টি করছে। গর্ভে 3 মাসের সন্তান, সেইটাকে সৃষ্টি করছে। 3 বছরের একটা, তাকে দুধ দিয়ে বাঁচাচ্ছে, পালন করছে, সৃষ্টি পালন। আবার ওই 3 মাসের ওই অবস্থায় কোন পুরুষ মানে তার স্বামী নারীর কাছে গিয়ে পিতৃসত্তা নষ্ট করে দিল। অতএব পুরুষ ওই অবস্থাতে নারীর কাছে ধ্বংস হলো, সংহার হয়ে গেল। একাধারে 3টি ভাব নারীর কাছে হল, সৃষ্টি স্থিতি প্রলয়। তিনি সংহার করতে, একটা নারী সংহারও করতে পারে, একজন পুরুষকে ধ্বংস করতে পারে, আবার একটা সন্তানকে সৃষ্টি করে তার আস্তে আস্তে তৈরি করে, আবার কোনো একটা সন্তানকে স্তনে সোদা দিয়ে তার পালন করে। 3টি শক্তি একাধারে এক নারীর মধ্যে বর্তাতে পারে, যা পৃথিবীর আর কোনো শক্তি ধরতে পারে না। আমরা তো জানি সমুদ্র কয়টা? 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ 5 পঞ্চবন 6 ঋতু 7 সমুদ্র। জানো তো 7টা সমুদ্র? 6টা সমুদ্র পুরুষের আছে, নারীর কাছে 7টা সমুদ্র। পুরুষের একটা সমুদ্র নাই। কি জানো? লবণ সমুদ্র পুরুষের সারা শরীরে, নারী পুরুষের সবার। ইক্ষু সমুদ্র আছে পুরুষের, দধি সমুদ্র আছে, দুগ্ধ সমুদ্র, সুরা সমুদ্র, জল সমুদ্র। একটা সমুদ্র খালি নারীর কাছে আছে, পুরুষের কাছে নাই। এই জন্য নারী এত শ্রেষ্ঠ। কোনো পুরুষের দুগ্ধ সমুদ্র নাই, একমাত্র নারীর দুগ্ধ সমুদ্র আছে, যা খেয়ে সন্তান বেঁচে থাকতে পারে। এই জন্য মায়ের ভালোবাসার উপরে পৃথিবীতে আর কিছু হয় না। আরে দেখো না, ছাতা কি পড়লি কি ও মায়? কুকুর দেখছো? কুকুর দেখছো না? কুকুর টুকুর দেখো নাই? মাথা না দেখুন, কুকুর দেখি না, কুকুর দেখি না, দেখছিস কি কয়? এই যে কার্তিক মাসে কুকুরে মিলন হয় নাকি? ভাদ্র কার্তিক শুক্র চড়ায় হুটরে বালবানে। আমার তো খবর বেশি জানিস সারা মানুষ। ওরা যে মিলন হয়, আচ্ছা মিলন ক্রিয়া নাই কার? এটা হাসির কোনো কথা না তো। মিলনের মধ্যে দিয়ে সৃষ্টি রক্ষা পায়, হাসির কি আছে? আজকে সৃষ্টি রক্ষা করার জন্য আমার সমীর আমার মার কাছে যদি না যেত, আমার ওই 3টে নাতি নাতনি পাতাম, আমি এই বাড়ি রক্ষা করবে কি? আমি যদি আমার স্ত্রীর কাছে না যেতাম, আমার সন্তান কি করে পেতাম? এটা আনন্দের বিষয় না, তবে একে কোনোভাবে খোরাক করা যায় না। এটা সৃষ্টি রক্ষার কারণে ঈশ্বর তৈরি করেছিলেন, যাতে সৃষ্টিটা রক্ষা পায়। আমরা এই কথা বললি মনে হয় যেন এটা বাজে কথা। আরে বাজে কথা কি? কি বোঝে উনি? যাচ্ছে কি বোঝে? সাতা বোঝে না, এত হাসো কেন? তোমার বাবা যদি তোমার মার দ্বারে না যেত, তুমি আজকে এরকম হাসতে পারতে নাকি? ছাতা খালি বোঝে না কিছু। সৃষ্টির মধ্যে দিয়ে রক্ষা পায়। কথা বোঝো, কথা বুঝিস? আমি যে কথা বলতে গেছিলাম শোন, দেখবা
একজন মেয়ে কুকুরের সঙ্গে একটা পুরুষ কুকুরের মিলন হয়েছে। এই কথা কইছে মিষ্টু সাতা শোন, একটা মেয়ে কুকুর একটা পুরুষ কুকুর মিলন হয়েছে। এখন ওই মেয়ে কুকুরটার কাছে কোন পুরুষ কুকুর এসেছিল নিজেও জানে। মেয়ে কুকুরটা যখন গর্ভবতী হলো, ও যখন প্রসব করলো, ওই মাসার তলায় সলমাই এগুলো নিয়ে একা একা বাস করতেছে। যে শালা প্রোডাকশন দিয়ে গেল তার খবর আছে? সে কোন দিয়ে গু খেয়ে বেড়াচ্ছে। কথা বুঝিস বাবা? মার দায়িত্ব কত। পিতা শুধু রষ্টম দিয়ে চলে গেল, ওর কাছে যে কে এসেছিল তার কোনো খবর নাই। আর ওই মেয়ে কুকুরটা সন্তানগুলোকে জন্ম দিয়ে তারে আঁকড়ে ধরে বসে আছে। আমার সন্তানের যেন কোনো ক্ষতি নয়। মার উপরে পৃথিবীতে আর কিছু হয়। আমি প্র্যাকটিক্যাল একটা ঘটনা বলি। আমি ধানতলা, আমার এক শিষ্য ছেলে আছে সমন, ও হচ্ছে মেডিকেল বর্ধমান মেডিকেল কলেজে। ওর বাড়ি একটা কুকুর আছে। তা ও দেখেছে এরকম ওই যে কালো জট্টরলি যেরকম একটা রোগ হয় না, যে নরে না গেটি, এটা কুকুরে ছিলি না বাবা? তুই সেদিন ছিলি না? এরকম কাঁপতেছে। আমি ওই সমন্বয়ে বললাম, বাবা এই কুকুরটা এরকম কাঁপতেছে কেন? বলো বাবা ওর এই রোগ সেলও নাই, 15 দিন ধরে হয়েছে। কেন? বলো 6টা বাচ্চা আছে, 3টে বাচ্চা শিলে খেয়ে গেছে। ওর একটা মানসিক টেনশন কাজ করতেছে, কখন যেন এই 3টে বাচ্চা শেষ হয়ে যাবে। একটা কুকুর মানসিক টেনশনে ভুগতেছে, কখন যেন আমার সন্তান নষ্ট হয়ে যায়। এই তো মা। কুকুরও বসেছে আমার কি সন্তান। আর শালা কি কবরে আমাকে বাড়ি পাশে 8 বছরের সাল তুই চলে গেছে। এ কি জাত ওরে জাত রে, কি জাত। কি বাবা এরা মানুষ মানে পশুতে খারাপ হচ্ছে না? কম না না এরকম করবো না মা। এটা লেটা মাছ, তাও তার সন্তানগুলোকে সামনে রেখে ভিতরে থাকে। আমার সন্তানের যেন লেটা মাছ দেবো নাই, পোনা সারে টুপ 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 করে বেড়ায় ডাঙা দিয়ে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়। আমার সন্তানের যেন ক্ষতি নেই। এটা লেটা মাছ, ওর ওইটু গিলুর মধ্যে এত বেরেন আছে। তাই না? ভাবো ভাবো, ঈশ্বর সেইভাবে জগৎটাকে গড়েছেন। প্রত্যেকটা কাজে তার সেই ভাব। এই জন্য এক মায়ের মধ্যে 4টি শক্তি একাধারে, 4টি প্রেম, শান্ত দাস্য সখ্য বাৎসল্য। আর শান্ত দাস্য সখ্য বাৎসল্য একাধারে যার ভিতরে বর্তায় সেটা হচ্ছে কান্তা প্রেম, মাধুর্য প্রেম। সেই মাধুর্য প্রেমে সমার্থারতি মার্গে গেলে তখন সে পাগল হয়ে যায়। আর আলোচনা থাক, বুঝলি? অসমীর মিলন দিন, বুঝলি বাবা? রাতে আর কম হয় নাই। হ্যাঁ, তোর মায়ের জন্য আরেকখান গান গাইছি নে, ছোটটা গান গাইছি। ওর মায়ের জন্য গাবো সাতা, বুঝলি? আসবে কিসে লগন মোর জীবনে, আসবে কিসে লগন মোর জীবনে, বড় মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু, মিলনের স্বাদ জাগে বন্ধু। আমার বুকের ভিতরে, আমার বুকের ভিতরে ছোট্ট একটা মন, প্রভু সে মনে চায় তোমার পরশ। বুকের ভিতরে ছোট একটা মন, সে মনে চায় তোমার পরশ। বুকের ভিতরে
ছোট্ট একটা মন, সে মনে চায় তোমার পরশ। বুকের ভেতরে ছোট একটা মন, সে মনে চায় তোমার পরশ। আমি জানি না তা পূর্ণ হবে কেমনে, আমি জানি না তা পূর্ণ হবে কেমনে, আমি জানি না তা পূর্ণ হবে কেমনে। মিলনের স্বাদ হরি হরি বল, হরি হরি বল, হরি বল। জানে তোমার সয়ে মিলনের স্বাদ একটা গানের বিভিন্ন অর্থ হয়। এই গানটাকে যারা ইয়ং জেনারেশন তারা আলাদাভাবে নেয়, আমার নাতি নাতনি তারা আলাদাভাবে নিতেই পারে, ওর বয়স আছে। আমার তো আর ওই ভাবনা। আমাদের এখন মিলনের আশা, তারে ছেড়ে এসেছি, আবার কবে তার সাথে আমার মিলন হবে। পাগল বিজয় সরকারের কাছে প্রশ্ন করেছিল, আপনার প্রত্যেকটা গানের মধ্যে এত বিরহ কেন? বিজয়বাবু বলেছিলেন, কেন বিরহ জানো? যেদিন থেকে তারে সেরে এসেছি সেই দিন থেকে বিরহ, সেই বিরহের স্বাদ সেদিন মিটবে আবার যেদিন আমি আমার প্রাণ বন্ধুর সঙ্গে মিলন হব। যারা যারা তার গুরু গোসাইকে হারা হয়েছে, এই যে এরা যারা আমার পাশে, এদের গুরুদেব হচ্ছে গোকুল পাগল। যার যেমন, তাহলে যে মানুষের সাথে এরা সঙ্গ করেছে, যদি গুরুদেবের একনিষ্ঠ ভক্ত হয়, সে চায় আমার যেন আবার আমার গুরুদেবের সঙ্গে মধুর মিলন ঘটে। এই জন্য যে যে ভাবে নেয়, আমাদের ভাবনা এখন টোটাল আলাদা, ওদের ভাবনা আলাদা। বুকেরও ভিতরে ও তোর কি বিরক্ত ঠেকতেছে নাকি? তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি প্রভু জানো না। তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কি বোঝো না। আমি গত 3 দিন আগে ঈশ্বরকে একান্ত আপন না ভাবলে কখনো ঈশ্বর আপন হয় না। ওর ছোট ভাই নিয়ে, আমার ছেলেটার বয়সটাই 3 বছর, আমার কাছারি ঘরে বসে আছে। তা ওর মা রে ও বলে আসে, মা গোসাই আমারে বলছে আজকের রাত বাবার কাছে ঘুমাতে। আমি ওই কাছারি ঘরে একা একা ঘুমাই মাঝে মাঝে। ও ওইখান থেকে আমার কাছে চলে গেছে, 3 বছর বয়স, প্রত্যেক দিন দুধ খায় মা। ও সে আমার বলছে, শোনো বাবা, গোসাই আমার আজকে বলছে তোমার কাছে ঘুমাতে, আমি কিন্তু বাড়ি ঘরে যাব না। তুমি পারবা না? তোমার মা দুধ খাও না? বলছে না, আমার গোসাই বলছে থাকতে। ঠিক আছে থাকো। গোসাই মানে অশ্বিনী গোসাই, এই গোসাই বলে ওর অশ্বিনী। ঠিক আছে, সারা রাত আমার কাছে ঘুমাই রয়েছে, ভোর হয়ে গেছে। হ্যাঁ বলছে, বাবা আমি এখন যাই, কিন্তু রাত থাকা হয়ে গেছে। ঠিক আছে যাও। বেরোয় যাবে, আমি করছি শোনো খোকা, তুমি তো যাচ্ছ, তো বাবা এই মৎসব চলে আছে, তুমি গোসাইনি নিমন্ত্রণ দিচ্ছ, নিমন্ত্রণ দাও, এটা ছবি আছে, তা নিমন্ত্রণ দিচ্ছে। ও আমি তো অবাক হয়ে গেছি, থমারে গেছি ওর কথা শুনে। ও নিমন্ত্রণ করতেছে, হাত জোর করে বলছে, শোনো মৎসব এসে গেছে, আইসো কিন্তু। একদম সোজা সাপটা কথা। ও জানে যে ও আমার ঘরের মানুষ, আমার একান্ত আপন মানুষ। ও যে দূরের মানুষ না, ও বুঝে গেছে। ওই জন্য ও পরিষ্কার ছবির সামনে দাঁড়ায় বলছে, শোনো মৎসব এসে গেছে, আইসো কিন্তু। তাতে আমি বুঝলাম যে ও ওর একজন একান্ত আপন মানুষ, ওর ভাষায় প্রকাশ পায়। প্রত্যেকটা মানুষ তার সঙ্গে
একান্ত আপন ভাবে মিলনের আশা করে। তাই গান, তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি তো জানো না। তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কে বোঝো না। ও তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি তো জানো না। তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কে বোঝো না। দিনগুলি কেটে যায় শুধু স্বপ্নে, দিনগুলি কেটে যায় শুধু স্বপ্নে। আমার দিনগুলি কেটে যায় শুধু স্বপ্নে। মিলনের স্বাদ হরি হরি বল, হরি হরি বল, হরি বল। কুঞ্জবনে তোমার সানে মিলনের স্বাদ জাগে বন্ধু। ও মিলনের স্বাদ জাগে বন্ধু। আমার হৃদয়ে আঁকা তোমার ছবি, সারা বেলা তোমাকেই ভাবি। হৃদয় আঁকা তোমারি ছবি, সারা বেলা তোমাকে ভাবি। ও হৃদয়ে আঁকা তোমার ছবি, সারা বেলা তোমাকেই ভাবি। হৃদয়ে আঁকা তোমারি ছবি, সারা বেলা তোমাকে ভাবি। আলিয়া শুধু তোমার নেওতা জেনে, আরে আসো তোমার নেওতা জেনে। অধম শিশির যে শুধু তোমার নেওতা জেনে। মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমার শানে। মিলনের স্বাদ জাগে বন্ধু। ও মিলনের স্বাদ জাগে।